নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সৌমাদিত্য। শুরুতেই যে খবরের চোখ রাখবো, হলদিয়া থেকে সেই খবর আসছে। দুই যুবকের দেহ উদ্ধার হলদিয়ার ঝিকুরখালিতে। কারখানার পাশ থেকে উদ্ধার করা হয়েছে এদের দেহ। এদের নাম জানতে পারা যাচ্ছে দিলীপ পাড়ুই এবং সুজিত মণ্ডল। দিলীপ পাড়ুই হলদিয়ার এবং সুজিত মণ্ডল বারাসতের বাসিন্দা। হলদিয়ায় ভাড়া বাড়িতে থাকতেন সুজিত। দুজনের শরীরেই আঘাতের চিহ্ন মিলেছে। সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে, কথা বলে নেব সুজিতের সঙ্গে। সুজিত, কি জানতে পারছো গোটা ঘটনা সম্পর্কে? এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? দেখো, পুলিশ কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহই তুলে নিয়ে গেছে তারা। এরপরই হবে পোস্টমর্টেম। তার আগে স্থানীয় মানুষজন যে অভিযোগ করছেন যে এলাকায় এই ঘটনা ঘটেছে, এই এলাকায় রাত বাড়লেই দেখা যায় যে দুষ্কৃতীদের একটা তাণ্ডব। সন্ধ্যের পর থেকে ওই এলাকা দিয়ে মানুষ বাড়ি যখন যান তাদেরকে কিন্তু ধরা হয় এবং এক শ্রেণীর দুষ্কৃতী এখানে হামলা চালান মানুষের উপর। এটা যে তারই রেস সেটাই মনে করছেন তারা প্রাথমিকভাবে, কারণ ক্ষতবিক্ষত যে দুটি দেহ সেটি উদ্ধার হয়েছে রাস্তার একেবারে ধার থেকে। মনে করা হচ্ছে মোটর বাইকে করে তারা যখন রাতে বাড়ি ফিরছিলেন সেই সময় তাদের উপর হামলা চালানো হয় এবং হামলা চালিয়ে তাদেরকে মারধর করা হয় এবং ক্ষতবিক্ষত চেহারা রয়েছে, মাথায় বিরাট আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরে পিঠে পেটে দেখা যাচ্ছে যে অস্ত্রের যে আঘাত সেগুলো রয়েছে। তাই স্থানীয় মানুষজন পুলিশের কাছে যেটা অভিযোগ জানাচ্ছেন যে এটা খুনের ঘটনা এবং এই খুনের ঘটনায় যুক্ত যারা তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে এই কারণ খোঁজার চেষ্টা করতে হবে পুলিশকে, কারণ এই যে একেবারে শিল্প শহর হলদিয়ায় একেবারে বেসরকারি একটি নামী শিল্প সংস্থার কাছাকাছি এলাকা থেকে দুজন যুবকের মৃতদেহ উদ্ধার হলো এবং সংগঠিত যেটা মানে যে শিল্প সংস্থা তারই পাশাপাশি এলাকায় কিন্তু শিল্প নিরাপত্তার যে একটা সিকিউরিটি যে ব্যবস্থা সেটা রয়েছে, তারপর পুলিশি ব্যবস্থা রয়েছে। তারপরেও কি করে একেবারে প্রকাশ্য রাস্তায় এভাবে দুই যুবকের খুন হওয়ার ঘটনা, যদি খুনের ঘটনা যেটাকে মনে করছেন স্থানীয় মানুষজন, সব মিলিয়ে পুলিশকে একেবারে তদন্ত করে এই যথাযথ ব্যবস্থা নেওয়ারই দাবি জানাচ্ছেন স্থানীয় মানুষজন। ধন্যবাদ সুজিত।